ইউটিউবে ২-৪টা ভিডিও ছাড়লেই ইউটিউবার হওয়া যায়, আর খুব তাড়াতাড়ি ভিডিও কিন্তু ভাইরাল হয়ে যায়। শুভ সকাল আমার সকল প্রিয় বন্ধুরা, কি অবস্থা, কেমন আছো সকলে? আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। ঝাড়গ্রাম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুমিত্রা আমার ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। ভিডিও শুরুতেই বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে আমার অনেকটা ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ করছি তোমাদেরকে। আশা করছি আজকের ভিডিওটা একটু হলেও ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করে কমেন্ট করে দিও। আমার ফোনটা তো খারাপ হয়ে গেছে বন্ধুরা, মানে ভয়েস দিতে গেলে নানা রকমের আওয়াজ চলে আসে। তারপর আমার গলাটাও কিন্তু আজ ভালো নয়, কারণ শরীরটাই ভালো নয় আর গলাটা কি করে ভালো হবে বলো। মানে গলাটা বসে গেছে, প্রচণ্ড ঠান্ডা লেগেছে, শরীরটা খারাপ। তোমরা কষ্ট করে একটু ভিডিওটা দেখে নিও। তো সকালে সমস্ত কাজ করে এই দেখো চা বসিয়েছি, চা খাবো। আমি চা বানাচ্ছি আর সায়নে এসে আমার হাতে হাতে করে দিচ্ছে কাজ। মানে ও চা পাতা দিয়ে দিচ্ছে, চিনি দিয়ে দিচ্ছে, ওই বলছে যে মা ছাড়ো আমি চাটা করে দিচ্ছি, কিন্তু বাচ্চা মানুষ ও তো পারবে না। তাই আমি চা করলাম, দিয়ে দেখো চাটা ছেঁকে নিচ্ছি, চা খাবো। শরীরটা প্রচণ্ড খারাপ, তাই অনেকটা দেরি হয়ে গেল ভিডিওটা দিতে আর কি। তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। তোমাদের সাপোর্ট ছাড়া আমি এগাতে পারবো না। তো চা খাওয়ার পর চা খাবার বাসনপত্র ধুয়ে নিলাম। তারপর দেখো আলু কেটে আলু ভাজতে চাপিয়েছি। চাটা করেছিলাম কোনো মতে, তারপর কিন্তু গ্যাসটা শেষ হয়ে যায়, তার জন্য আমি উনুন ধরিয়ে আলু ভাজতে চাপিয়ে দিলাম। আর ওদিকে সায়নকেও পড়াতে বসিয়েছি, মানে উনুনে একবার করে আলু ভাজছি আর একবার করে সায়নকে পড়িয়ে দিয়ে আসছি। দেখো বন্ধুরা, আলু ভাজা আমার হয়ে গেছে, তো আমি একদম স্নান করে তারপর তোমাদের সামনে আসব। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো আমার চোখ মুখ দেখে তোমরা বুঝতেই পারছো শরীরটা কিন্তু ভীষণ খারাপ। আর স্নান করে মুড়িটা খেয়ে নিতে তো শরীরটা আরও বেশি খারাপ লাগছে, মনে হচ্ছে এখন আমি শুয়ে পড়ি। কিন্তু শুয়ে পড়লে তো হবে না, রান্নাবান্না করতে হবে বলো। আর বাইরে দেখো কত সুন্দর রোদ দিয়েছে, আমি কিন্তু সমস্ত জামা কাপড় কেচে ধুয়ে মিলে দিয়েছি। আর সায়ন হচ্ছে বাইরে এখন খেলা করছে। অনেকেই ভাবে ইউটিউবে ভিডিও বানালেই ভিডিও ভাইরাল হয়ে যায় এবং তার থেকে টাকা রোজগার করা যায়। আবার অনেকেই তো আছে যে ভাবে ইউটিউবে ভিডিও বানালে ইউটিউবার হওয়া যায়। এতটা সহজ নয় বন্ধুরা, তোমরা একবার এই পথে নেমে দেখো। যারা যারা ভাবছো যে ইউটিউবে ভিডিও বানালেই ভিডিও ভাইরাল হয়ে যায়, তাহলে একবার নেমেই দেখো এই পথে। এতটা সহজ নয় এই পথটা। নদী দেখে তো সবাই বলে যে আমি নদীতে সাঁতার কেটে পেরিয়ে যাব এবং প্রথম হব, কিন্তু সাঁতার কাটতে নামলে বোঝা যায় যে কতটা কষ্ট করলে কিন্তু সাঁতার কেটে পারানো যায়। আবার প্রথম হওয়া তো দূরে থাক, অনেকেই তো মাঝপথ থেকেই পালিয়ে যায়। ইউটিউবে ভিডিও বানানোটা কিন্তু খুব সহজ নয় বন্ধুরা, একবার নেমে দেখো, তারপর বুঝতে পারবে যে কতটা কষ্ট করতে হয়। তোমাদের সাথে বক বক করতে করতে আমার ভাত হয়ে গেছে। ভাতটা নামিয়ে এই যে কলা ফুলের রান্না করছি। তো কলা ফুলটা প্রথমে একটু সিদ্ধ করে নিয়েছি, তারপর দেখো মশলাটা কষে তারপর কলা ফুলটা দিয়ে রান্না করে নেব। আর রান্না করব শামুকের চচ্চড়ি আর হচ্ছে ঝিঙে আলু পোস্ত। তো বন্ধুরা, প্রতিদিনের মতন আমি আজকেও আরেকটা কথা বলতে চাই। তোমরা আসছো আমার ভিডিওটা একটু সামান্য দেখেই কমেন্ট করে দিয়ে চলে যাচ্ছ। কেউ কিন্তু পুরো ভিডিওটা ফুল ওয়াচ করে দেখছো না, আমি কিন্তু বুঝতে পারছি। বন্ধুরা, তোমরা আমার ভিডিওটা ফুল ওয়াচ করে দেখো, আমিও তোমাদের ভিডিওটা ফুল ওয়াচ করে দেখে দেব। পুরো ভিডিওটা না দেখলে কিন্তু তোমারও ক্ষতি আমারও ক্ষতি, তার জন্য সবাই সবার ভিডিও ফুল ওয়াচ করে দেখো এবং লাইক করো, কমেন্ট করো, তাহলে সবাই তাড়াতাড়ি এগিয়ে যেতে পারবে। ইউটিউবে সবাই অনেক অনেক স্বপ্ন নিয়ে এসেছো, আমিও অনেক স্বপ্ন নিয়ে এসেছি। তো প্লিজ তোমরা আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, তোমাদের সাপোর্টের আমার খুব প্রয়োজন।
তো এই দেখো বন্ধুরা, আমার কিন্তু রান্না বান্না সমস্ত হয়ে গেছে। আর এখন প্রায় ওই 1:30টা মতো বাজে। তো খাওয়া দাওয়া করে নিই চলো। আর এই যে দেখো মেঘের অবস্থা, মনে হচ্ছে বৃষ্টি আসবে। সকাল থেকে প্রচণ্ড রোদ দিয়েছিল আর এখন মেঘটা পুরো অন্ধকার করে রেখেছে। তো আজকের ভিডিওটা আমি বড় করব না, এখানেই শেষ করব। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের মতন টাটা।